নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ পুরী সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আপনাদের দেখিয়েছি পুরীর মার্কেট, বাজেট হোটেল এবং সেরা খাজার সন্ধান। আজকের পর্বে আপনাদের দর্শন করাবো চার ধামের অন্যতম পুরীর জগন্নাথ ধাম এবং দেখাবো পুরীর অন্যতম প্রধান আকর্ষণ পুরীর সমুদ্র সৈকত। এই দুইয়ে মিলে পুরী বাঙালির কাছে সেকেন্ড হোম। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং। আজ 22শে মার্চ, এখন বাজে সকাল 6টা আর আমরা রয়েছি পুরীতে। আপনারা দেখেছেন আগের দিনের ব্লগ, আগের দিনের ভিডিও। আজকে আমরা এই সকালবেলায় যাচ্ছি কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করতে এবং পুজো দিতে। তাই আজকের ব্লগটা কিন্তু শুরু করব এই জগন্নাথ দেবের দর্শন দিয়েই, যদিও আমরা সেখানে প্রবেশ করে আপনাদের কিছু দেখাতে পারবো না, কিন্তু আমরা যাব সেখানে, পুজো দেব এবং বাইরে থেকেও আপনাদের দেখাবো। চলুন আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করি। সকাল সকাল একটা টোটো ধরে আমরা চললাম বহুকাঙ্ক্ষিত মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে। ভারতবর্ষের চার ধামের মধ্যে পুরী ধাম অন্যতম। মনে করা হয় ভগবান বিষ্ণুর স্বরূপ শ্রী জগন্নাথ দেব বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকানাথ ধামে বেশভূষা করেন, পুরী ধামে ভোজন করেন এবং রামেশ্বর ধামে শয়ন করেন। এই কারণে পুরী ধাম জগন্নাথ দেবের ভোজন ধাম হিসাবেও পরিচিত। তাই এখানে জগন্নাথ দেবের অন্নভোগের মাহাত্ম্য রয়েছে, সাথে রয়েছে রথযাত্রার কৌলিন্য ও আভিজাত্য। সব মিলিয়ে পুণ্যার্থীদের কাছে পুরীর মাহাত্ম্য অপরিসীম। চলুন, আমরা এসে পৌঁছে গেছি। এই দেখুন, এই হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং আমরা মন্দিরের সামনেই রয়েছি। আমাদের কিন্তু একজন চেনাশোনা পান্ডা রয়েছেন যিনি আমাদের পুজো করাবেন, তো আমরা তার সাথে যোগাযোগ করব, কিন্তু আশা করছি ভিতরে আর এর থেকে বেশি ফটো তুলতে দেবে না, তবু সামনে থেকে যতটা পারবো আপনাদের দেখাবো। পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের নাভি দ্বারকাধাম থেকে ভেসে পুরীর সমুদ্রে কাষ্ঠরূপে এসেছিল। মহারাজা ইন্দ্রদুম্ন সেই কাষ্ঠই প্রতিষ্ঠা করেন মহাবেদীতে দেবরূপে। দেবতা বিশ্বকর্মা নিজে সূত্রধরে রূপ ধরে শুরু করেন বিগ্রহ তৈরির কাজ। শর্ত ছিল 21 দিনের আগে সেই রূপ কেউ দর্শন করতে পারবে না। কিন্তু রানী সে ধৈর্য রাখতে না পেরে 12 দিনে দরজা খুলে ফেললেন। ঘরে ঢুকে রানী দেখলেন সূত্রধর নেই, বিগ্রহ অসমাপ্ত। রাজা ইন্দ্রদুম্ন সেই অসম্পূর্ণ জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহই প্রতিষ্ঠা করেন। পৌরাণিক সেই মন্দির ধ্বংস হয়ে গেলে রাজা অনঙ্গ ভীম দেব 1198 সালে বর্তমানের এই মন্দির গড়ে দেন। মন্দিরের ভিতরে এখানে ক্লক রুম রয়েছে, ফ্রি ক্লক রুম। এখানে আপনারা ফোন, মানি ব্যাগ আর যা জিনিস আপনার সাথে আছে, জুতো, সব কিছু রাখতে পারবেন। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে 4টি দরজা রয়েছে। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। যে কোনো দ্বার দিয়েই ভিতরে প্রবেশ করা যেতে পারে। মন্দিরটিকে ঘিরে রয়েছে মেঘনাদ প্রাচীর, যার উচ্চতা 22 ফুট। এর ভিতরে রয়েছে বাহিরবেড়া বা বাইরের উঠোন। এখানে রয়েছে মন্দির কমিটির অফিস, আনন্দবাজার। এখান থেকে আপনারা প্রসাদ কিনতে পারেন। এরপর ভিতরে রয়েছে ভিতরবেড়া বা ভিতরের উঠোন। এই স্থানে মূল মন্দিরকে ঘিরে রয়েছে আরও অনেক ছোট ছোট মন্দির। মূল মন্দিরটি 4টি পর্যায়ে বিভক্ত। সেগুলি হলো যথাক্রমে ভোগমণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং মূল মন্দির। এই মূল মন্দিরেই অধিষ্ঠান করছেন মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আমরা এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম। 6টার সময় লাইন দিয়েছিলাম আর
পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হলো, মানে অ্যাকচুয়ালি মেন যেটা দর্শন আর প্রসাদ টোসাদ কিনা। এখন বাজে হচ্ছে 12টার সময় সব কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি অনেক সময় লাগলো, লাইন প্রচণ্ড, আর মাঝে কেউ এসেছিলেন বোধহয় মন্ত্রী বা কেউ, তো তার জন্য কিছুটা সময় আমরা ব্লক ছিল। তো এই করে এখন আমাদের এখানে কমপ্লিট পুজো দেয়া দর্শন। এবার আমরা যাব মেন যে পূর্বদ্বার, সেই দিকে গিয়ে কিছু ছবি টবি তুলবো, একটু ভিডিও করে আপনাদের দেখাবো, দেখি এখান থেকে বেরিয়ে যাব। চলুন। মন্দির দর্শন এবং পুজো দেওয়া শেষ করে আমরা মন্দিরের বাইরে এসে প্রথমেই কিছু খাওয়া দাওয়া সারলাম। তারপর মন্দিরের বাইরে থেকে একটা টোটো নিয়ে রওনা দিলাম সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে। পুজো দিয়ে এসে আমরা এই জাস্ট একটুখানি বেরোলাম, এখন বাজে হচ্ছে 2টো ঠিক। আর আমরা এখন করবো লাঞ্চ, এখন অবধি লাঞ্চ টাঞ্চ কিছু হয়নি। লাঞ্চ করব, করে কিন্তু আমরা চান করতে যাব, কারণ পুরীতে এখন একটুখানি সমস্যা চলছে খাওয়া দাওয়ার, কারণ হোটেলগুলোতে গ্যাসের সমস্যা, এইসব কারণে যত দেরি হবে লাঞ্চের অ্যাকচুয়ালি অ্যাভেলেবিলিটিটা কমছে। তো সেই কারণে লাঞ্চ করতে এসেছি আমরা কোথায়, দেখুন এখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, যার যেখানে ইচ্ছে খেতে পারেন, যেরকম বাজেটে আপনারা চান। এইটা একটা নতুন রেস্টুরেন্ট দেখলাম, হাওড়া কলকাতা বাঙালি ভাতের হোটেল, এটাতেই আমরা খাচ্ছি আজকে। বুঝতেই পারছেন নিশ্চয়ই, লাঞ্চ করে আমরা কিন্তু এবার যাচ্ছি চান করতে। আজকেই আমাদের লাস্ট দিন। আর পুরী যে কারণে আমার মনে হয় বাঙালিদের সবচেয়ে বেশি টানে, সেটা প্রথম কারণ যদি অবশ্যই হয় জগন্নাথ দেব, তাহলে কিন্তু দ্বিতীয় কারণ অবশ্যই এই সমুদ্রের জল, এর কিন্তু এক অদ্ভুত আলাদা টান রয়েছে। আর এই পুরীতে সি বিচে চান করার ভার্চুয়াল এক্সপিরিয়েন্স আপনাদের কিছুটা হয়তো দিতে পারবো। চলুন আমরা চান করতে নামি, আর আপনাদের সাথেও এই এক্সপিরিয়েন্স শেয়ার করে নিই। কি অসাধারণ ঢেউ দেখুন, ঝকঝকে নীল আকাশ, তার সাথে সমুদ্রের এই গর্জন। প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ, আর প্রত্যেকে কিন্তু এনজয় করছে, প্রত্যেকে। এই ভাত খেলাম গো, বিকালে খাবো। কি কি আছে তোমার? একবার দেখাতে পারবে? আচ্ছা, ছানাপোড়া, এটা বাহ। আর রসগোল্লা আছে, আর মদন মোহন আছে নাকি? আচ্ছা, এখানে মদন মোহনও রয়েছে, বাহ। বিকালে খাবো, বিকালে এই ভাত খেলাম আমরা। আর পুরীর বিচে কিন্তু এইগুলোই সবচেয়ে ভালো, এই মিষ্টি ফিষ্টি এগুলো খেয়ে দেখবেন, মানে হয়তো দোকানের মতো ওই কোয়ালিটি বা আমরা সারাক্ষণ যেগুলো খাই সেরকম পাবো না, কিন্তু এই মানুষগুলোরও কিছুটা হেল্প হয়ে যাবে। আমরা খাবো, বিকালে খাবো, কালও খেয়েছি, আজকেও খাবো। চলুন এবার চান করতে নামি। ভাই ওই ঢেউটা বড়, এখানে ভাঙবে। ওইটা বড়, ওইটা বড়, ওটা ভাঙবে, ওটা ভাঙবে।
জলে ভিজে যাচ্ছে ক্যামেরা, আর চানটাও ঠিক করে করতে পারছি না, দূরে যেতে পারছি না। চলুন চারজনে মিলে একবার জাস্ট এখান থেকে ভিডিওটা করে নিই। ভাই কিরম এক্সপিরিয়েন্স চান করে? এইটার জন্য পুরী আসা। আর নীলাঞ্জন কিন্তু এখনো নামতে পারেনি এসব রাখার জন্য। আমরা সবাই মিলে চলুন এবার নামবো, আর ভিডিও করবো না কিছু। এই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা চান করে গেছি, কিন্তু সত্যি বলছি পুরী এসে সমুদ্রের ধারে ছাড়া মন টেকে না, ঘরে থাকতেই চায় না মন। আবারও আমরা এসেছি, এসে এখন সি বিচটা ঘুরে দেখছি। অনেকটাই লাইট হাউসের দিকে একবার যাচ্ছি, কারণ লাইট হাউসের দিকটা আমাদের সেইভাবে যাওয়া হয়নি। আর লাইট হাউস প্রায় এসেই গেছে। এই হচ্ছে লাইট হাউস পুরী। আর এখানে কিন্তু সি বিচটা তুলনামূলকভাবে অনেকটাই পরিষ্কার, অনেকটা। ওদিকে যে ভিড়টা পাবেন, ওদিকে যে পলিউশনটা পাবেন, এদিকে কিন্তু কম তুলনামূলকভাবে। সেই কারণে এদিকের বীজটা অনেক দেখতেও ভালো লাগে, বীজটা ভেঙেছেও কম এখানে। চলুন একটুখানি যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণেই সি বিচে একটুখানি টাইম কাটাই, কারণ আজকেই শেষ। কাল আমরা ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাব, আর হয়তো এই সমুদ্রের ধারে আসা হবে না। আমাদের পুরী ট্যুর প্রায় শেষের দিকে। আমার গলার জন্য একটু মার্জনা করবেন, কারণ চান করার জন্য ঠান্ডা লেগে গেছে, প্রচুর চান করেছি, গলার অবস্থা খুবই খারাপ। সেই শেষের পার্টটুকুর ভয়েসটার জন্য একটুখানি মার্জনা করবেন। আর আপনাদের হোটেলটা একটু দেখিয়ে দিই প্রপারলি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে মেরিন ড্রাইভে। এখান থেকে 1 মিনিট দেখা যাচ্ছে ওই যে দূরে পোস্টের লাইটটা, ওটা হচ্ছে মেরিন ড্রাইভ। তা মেরিন ড্রাইভ থেকে আপনারা সমুদ্রে চান করে উঠে বা সমুদ্রের ধার থেকে জাস্ট 1 মিনিট আসবেন, এই রাস্তাটা পড়বে। এই রাস্তাটা কিন্তু প্যারালাল, জাস্ট মেরিন ড্রাইভের সাথে এই রাস্তাটাও প্যারালাল। এই প্যারালাল রাস্তার উল্টো দিকেই যে হোটেলটা, মানে এই গলি থেকে এসে উল্টো দিকের হোটেলটাই কিন্তু আমাদের এবারের হোটেল গদাধর রিসর্ট। এবং আমি বলবো এটি কিন্তু বেশ ভালো, এবং একটা প্রপার ফেয়ারে, প্রপার রেটে হোটেলটা কিন্তু চুজ করতে পারেন। দেখবেন যদি আপনাদের মনে হয় কথা বলে। আমাদের ভালো লেগেছে তাই আমি জাস্ট জানিয়ে দিলাম, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিচ্ছু না। আর আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি আপনাদের কোনো কাজে লাগে। আর আমাদের পুরী ট্যুর এখানেই শেষ হচ্ছে। আমরা কাল সকালে আবার কলকাতা ব্যাক করব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, সাথে এই পুরী ট্যুর, পুরো পুরী সিরিজটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।